নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি আমার 21 মাসের বাচ্চাকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়াই, সেই সমস্ত খাবারের রেসিপিগুলো। তো সকালবেলায় কিন্তু এখন সময় হয়ে গেছে ওই 8:30 মতন। তো সকালবেলায় সচরাচর কিন্তু আমি আমার মেয়েকে সুজি খাইয়ে থাকি। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো অবশ্যই জানবে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি যে আমি কিন্তু আমার বাচ্চাকে সকালবেলায় সুজিটাই খাওয়াই। আর এখানে কিন্তু সুজিটা আমি রান্না করছি, মোটামুটি আমি সুজিটাকে কিন্তু ভেজে রান্না করি না, আমি কিন্তু সুজিটা কাঁচা অবস্থায় রান্না করি। তো অনেকেই ভাবতে পারে যে কাঁচা অবস্থায় রান্না করলে হয়তো বাচ্চার গ্যাস অম্বল হতে পারে, কিন্তু আমার বাচ্চার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। তো অনেকটা ছোট থেকেই কিন্তু আমি ওকে সুজিটাই খাওয়াই, আর ঠিক এইভাবেই রান্না করে খাওয়াই। আমি আর কি সুজিটা ভাজি না, তো সুজিটা কিন্তু ডাইরেক্ট জল হোক বা দুধ হোক তার মধ্যে কিন্তু দিয়ে দিই, প্রায় 2 চামচ মতন আর কি সুজিটা দিই। আর তার সাথে তাল মিছরি বা চিনি যেটাই হোক পরিমাণ মতন আর কি মিষ্টি অনুযায়ী আর কি দেওয়া হয়। আর তারপরে এখানে কিন্তু আজকে আমি দুধ ব্যবহার করেছি, তো এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। তো তোমরা যদি চাও তোমাদের বাচ্চাদেরকে কিন্তু ফর্মুলা মিল্কও খাওয়াতে পারো। তো আমি আমার বাচ্চাকে কিন্তু গরুর দুধ দিয়ে যে সুজিটা রান্না করে খাওয়াই। আর তারপরে এখানে কিন্তু একটু ড্রাই ফ্রুটও দিয়ে দিয়েছি। তো ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কিন্তু আমি কাজু বাদামটা পেস্ট মানে গুঁড়ো করা রয়েছে, তো সেটাই কিন্তু ওকে রান্না করে খাওয়াই। তো এইভাবে আমি সুজিটা ওকে খাইয়ে থাকি। আর এখন কিন্তু সময় হয়ে গেছে সকাল 10টা। তো বড় মেয়ে আছে আর তার সাথে ছোটো মেয়েও আছে। তো ছোটো মেয়ের পাশাপাশি কিন্তু বড় মেয়েরও যত্ন করতে হবে, তো সেই কারণে প্রত্যেকটা মায়ের মতন আমিও কিন্তু আমার 2 মেয়েকেই সমানভাবে যত্ন করে থাকি। তো এইদিকে বড় মেয়ে কিন্তু যাবে স্কুলে, তো সেই কারণে ওকে কিন্তু আমি একটু ঘি আলু সেদ্ধ ভাত মাখিয়ে দিচ্ছি। তো প্রতিদিন সকালে কিন্তু স্কুলে যাওয়ার আগে ও ঘি আর আলু সেদ্ধটাই খেয়ে যায়। তো ওকে মাছ ডিম কোনো কিছু ভাজা করে দিলে বা সেদ্ধ করে দিলেও কিন্তু সেটা খেয়ে যেতে চায় না। ও সবচেয়ে পছন্দ করে হচ্ছে আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত, তো সেটাই কিন্তু ও খেয়ে থাকে আর আমিও ওকে এই খাবারটাই দিই। তো যখন আর কি বাজে হচ্ছে দুপুর 12টার মতন, তো তখন কিন্তু আমি আমার মেয়েকে এই যে একটা আপেল সেদ্ধ করে খাওয়াই, এটা কিন্তু প্রতিদিনই খাওয়াই। আর আপেলটা পুরো আস্ত দেখবে একটা বাচ্চাকে খাওয়াতে গেলে সে কিন্তু খেতে পারে না। তো আপেলটা একটু কেটে তারপর আপেলটা যদি আমরা একটু প্রেশার কুকারে সিটি মেরে একটু সেদ্ধ করে নিই, আর তারপরে যদি আপেলটা দেখো এইভাবে ঠিক নরম হয়ে যায়, আর তারপরে যদি বাচ্চাকে খাওয়ানো হয় সে কিন্তু অনায়াসে খুব ভালোভাবে খেয়ে নেয়। আর আমি কিন্তু আমার বাচ্চাকে ঠিক এইভাবেই আপেল সেদ্ধটা খাইয়ে থাকি। তো ঘড়িতে যখন দুপুর 2:30 মতন, তখন কিন্তু আমি আমার বাচ্চাকে এই যে নিরামিষ একটা খাবার দিচ্ছি। তো এটা কিন্তু আজকে আমি নিরামিষই রান্না করেছি, কেননা যেহেতু আজকে নিরামিষের দিন ছিল আমাদের বাড়িতে, তো সেই কারণে নিরামিষ খাবারটা আমি দুপুরবেলা কী করে রান্না করি তো সেটাই কিন্তু দেখাচ্ছি। তো এখানে আমি এই যে গাজর আর মিষ্টি আলু একটু গ্রেট করে নিয়েছি, আর তার সাথে কিন্তু 1.5 চামচ মতন একটু মুগ ডাল দিয়েছি। তো মুগ ডালটা কিন্তু আমি ভাজা করিনি, কাঁচা অবস্থাতেই দিয়েছি। আর তারপরে দেখো এই যে আমাদের রান্না করার যে ভাত রয়েছে সেই ভাত থেকেই আমি 1/2 চামচ মতন ভাত নিয়েছি আর সেখানে দিয়েছি। আর দেখো পরিমাণ মতন একটু অল্প করে তেল আর স্বাদ মতন নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি কিন্তু খাবারটা রান্না করব। তো খাবারটা এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু এদিকে কিন্তু আমার মেয়ের এই যে দুপুরবেলাকারের যে খিচুড়ি, তো সেই খিচুড়িটা কিন্তু রান্না হয়ে যাবে। তো নিরামিষের দিনগুলোতে কিন্তু আমি ওকে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই। তো দেখো খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সবটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয়। আর তারপরে দেখো এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যা 6:30 মতন। তো এই সময়টাতে কিন্তু আমি আমার মেয়েকে এক এক দিন এক এক রকম জিনিস খাওয়াই। তো আজকে যেটা খাওয়াচ্ছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আজকে খাওয়াবো হচ্ছে ওকে চিড়ের পায়েস। তো সেই কারণে চিড়ে কিছুটা মতন চিড়ে আমি কিন্তু দুপুরবেলায় আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই চিড়েটা দেখো এখন সন্ধ্যাবেলায় বেশ ভালোভাবে ভিজে গেছে, আর তার সাথে কিন্তু বেশ নরমও হয়ে গেছে।
তো এখানে আমি একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি চাও তোমরা কিন্তু ফর্মুলা মিল্ক দিয়েও এই খাবারটা রান্না করে খাওয়াতে পারো। তো আমি এখানে গরুর দুধ দিয়ে রান্না করছি। তো দেখো পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু এটা ভালো করে আর কি গ্যাসে জাল দিয়ে নেব। তো এই দেখো বসিয়ে দিয়েছি উনুনে, আর কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর কি খাবারটা তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি প্রায় 1.5 চামচ মতন চিনি ব্যবহার করেছি, কেননা একটু মিষ্টি না হলে কিন্তু বাচ্চারা আগে খাবার খেতে চায় না। আর তারপরে দেখবে একটু নোনতাও আর কি খেতে চায়। তো বাচ্চারা যেহেতু ঝাল খায় না, তো সেই কারণে মিষ্টি আর নোনতা খাবারটা কিন্তু বাচ্চারা বেশি আর কি পছন্দ করে। তো যাই হোক, এদিকে কিন্তু খাবারটা দেখো আমার প্রায় আর কি হয়ে যাওয়ার মুখে। তো অনেকটাই ফুটে উঠেছে, আর তার সাথে চিড়ে যেগুলো ছিল আর কি সেগুলো কিন্তু গলে গেছে, গলে পুরো পায়েসের মতন হয়ে গেছে। তো এইখানটায় কিন্তু আমি এই খাবারটাতেও একটু কিন্তু ড্রাই ফ্রুট আর কি ব্যবহার করছি। তো প্রায় ছোট্ট একটা চামচের 1 চামচ মতন ড্রাই ফ্রুটটা দিয়েছি। তো এখানেও কিন্তু এই যে কাজু বাদাম আমার আর কি গুঁড়ো করা ছিল, তো সেই কাজু বাদামটাই কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো এই খাবারটা জানো তো খেতে আমার মেয়ে ইদানিং খুবই পছন্দ করছে। আর নতুনই এই খাবারটা ওকে দেওয়া হচ্ছে, আর নতুন খাবার যেহেতু, তো ও কিন্তু খেতে ভীষণই পছন্দ করছে। আর সবচেয়ে বড় কথা হলো, বাচ্চাদেরকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিত্য নতুন খাবার দেওয়া হয় তাহলে কিন্তু তারা বেশ ভালোভাবে আর কি খাবারটা খেয়ে নেয়। তো এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে ওই রাত 10টা মতন। তো আমি এই যে খাবারটা তৈরি করে নেব, তো এই খাবারটা কিন্তু আমি আর কি রাত 9টা নাগাদ খাবারটা আর কি এই যে 2 চামচ মতন এখানে চাল ডালের একটা গুঁড়ো নিয়েছি। তো এই খাবারটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঠিক 10টা নাগাদ কিন্তু খাবারটা আমি তৈরি করেছি। তো সবার আগে বলে থাকি এই খাবারটা কিন্তু একদমই নতুন, ওকে আমি খাওয়াচ্ছি। তো এখানে পরিমাণ মতন চাল, আর হচ্ছে মুসুর ডাল, তারপরে সয়াবিনের বীজ, আর কাজু বাদাম, পেস্তা বাদাম, এই সমস্তগুলো দিয়ে কিন্তু আমি মিক্সিতে একটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই খাবারটা আমি কিছুটা স্টোর করে রেখেছি। তো তোমরা যদি চাও আমি কিন্তু এই খাবারটা আর কি কী করে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাবো। তো এই খাবারটাই কিন্তু আমি প্রতিদিন রাত্রে এখন আমার মনাকে খাওয়াচ্ছি, আর ও কিন্তু খেতে ভীষণই পছন্দ করছে। তো এই যে একটা স্যারেলাক্স টাইপের খাবার। তো এই খাবারটা দেখো তৈরি করার পরে দেখো ঠিক এরকম স্ট্রাকচারটা হয়, খুব আর কি পাতলাও না আবার খুব ঘনও না। আর তাছাড়া এই খাবারটা খেলে কিন্তু বাচ্চাদের পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। আর যেহেতু রাতের খাবার, তো খুব আর কি যে ভারী খাবার খাওয়াই তেমনও না, মোটামুটি ও খেয়ে যাতে আর কি হজম করে নিতে পারে। যেহেতু খাবার ঘুমানোর আগে খানিকক্ষণ আগে খাওয়ানো হয়, তো তারপরে তো আর খেলাধুলো করে না, তো সেইভাবে, তো সেই কারণে ওর যাতে খাবারটা হজম হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি এই যে এই খাবারটা এখন ইউজ করি। তো এই আর কি ছিল আমার মনার প্রতিদিনের খাবার তালিকা।